শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনীতির মাঠে হঠাৎ করে বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে বিএনপিকে। কিন্তু তরুণরা বলছে বিদ্যমান কোনো রাজনৈতিক দলকে তারা চায় না, তারা নতুন কিছু চায়, স্বাধীনতা চায়। এসবের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোনো রাজনৈতিক দল গঠন হবে কিনা উঠেছে সে প্রশ্ন। আর তাই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল। এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার নতুন দল গঠন প্রয়োজন, এমন প্রশ্নে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাফ জবাব, বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা। তাই স্বাধীনতা নিশ্চিত করতেই এই পরিকল্পনা। সবাই এখন ছাত্রদের উপর আশা রাখতে চায়, সেই আশা পূরণে গণমানুষের প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দল প্রয়োজন। এখন নাগরিকদের প্রত্যাশা যদি আমাদের উপর ধারাবাহিকভাবে থাকে তাহলে আমরা রাজনৈতিক দল গঠনের চিন্তা করব। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কেমন হবে এই দলের কাঠামো, কারা থাকবেন নেতৃত্বে, এই বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, এমন একটা সরকার থাকবে যে বিশ্বের পরাশক্তির সরকার না হলেও এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে। অন্যদিকে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চান তরুণরা। সমাজের বৈষম্য দূর করার পাশাপাশি সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই এ দলের লক্ষ্য হবে বলে জানিয়েছেন দুই সমন্বয়ক। শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদে সৃষ্ট গণজোয়ারে নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ। এখন রাষ্ট্র সংস্কারের পালা, আর সেই গুরু দায়িত্ব পালনে পাঞ্জেরির ভূমিকায় তরুণরা। জেকে বসা দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা। ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষাঙ্গনের ছাত্র সংসদ সক্রিয় করার পরিকল্পনা তাদের। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে চান শিক্ষা ব্যবস্থার, ঢেলে সাজাতে চান স্বাস্থ্য খাত। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দলের নীতি নির্ধারণে যারা ছিলেন এতদিন বা আছেন তারা বার্ধক্যের ভারে তরুণদের কথা বুঝতে পারেননি। আমরা তরুণদের কথা শুনবো, দেশের জনগণের কথা শুনবো, তার ভিত্তিতেই একটি দল গঠিত হবে। কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হবে না, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করাই হবে আমাদের মূল লক্ষ্য। আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থার সংস্কারও চান তরুণরা।